আমরা প্রায় কোয়ারিজ পাই যে কিভাবে চিনবো একটা পারফেক্ট গেমিং মনিটর। হ্যাঁ, এটা একটা গেমারের জন্য একেবারে জীবন মরণ বিষয়। আপনার যত ভালো কনফিগারেশন থাকুক না কেন, যদি পারফেক্ট গেমিং মনিটর সাথে না থাকে, আপনি গেমিং এ আপ টু দ্য মার্ক পারফরমেন্স পাবেন না। আর সত্যি কথা বলতে, গেমিং এর জন্য সিপিইউ, জিপিইউ, র্যাম, এসএসডির পাশাপাশি একটা মনিটরের রিফ্রেশ রেট, রেসপন্স টাইম আর এইচডিআর অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি অলওয়েজ চাইবেন শুটার গেমের একটা শট, রেসিং গেমের একটা মিলিসেকেন্ড ল্যাগ বা ফ্যান্টাসি আরপিজি এর কালার ভিজুয়াল সবকিছু একদম প্রিমিয়াম লেভেলে। আজকের ভিডিও তাদের জন্য যারা গেমিং এর জন্য একটা পারফেক্ট মনিটর চান। কেমন মনিটর আসলে আপনাদের জন্য পারফেক্ট, তাহলে শুরু করা যাক। প্রথমে আসছি রিফ্রেশ রেট। রিফ্রেশ রেট হলো প্রতি সেকেন্ডে আপনার মনিটর কতবার ইমেজ রিফ্রেশ করছে। এটা হার্টজ দিয়ে মেজার করা হয়। 60 হার্টজ মানে প্রতি সেকেন্ডে 60 বার স্ক্রিন রিফ্রেশ হচ্ছে। 144 হার্টজ মানে প্রতি সেকেন্ডে 144 বার রিফ্রেশ হচ্ছে। তো হায়ার হার্টজ মানে স্মুথার মোশন, কম ঘোস্টিং এবং কম্পিটিটিভ গেমিং এ একটা অ্যাডভান্টেজ। এখন গেমিং এর রিফ্রেশ রেট এত ইম্পর্টেন্ট কেন? প্রথমত স্মুথনেস। এপিএস গেমস যেমন সিএসগো, ভ্যালোরেন্ট, অ্যাপেক্স লেজেন্ডসে 144 হার্টজ মনিটর 60 হার্টজের চেয়ে অনেক বেশি স্মুথ আর ফিল দেয়। ধরেন আপনি একটা 60 হার্টজ মনিটরে ফার্স্ট পারসন শুটার গেমস খেলছেন। এই 60 হার্টজ মানে প্রতি সেকেন্ডে স্ক্রিনে আপনার 60 বার আপডেট হয়। যখন আপনার ক্যারেক্টার এইম করতে যাচ্ছে আর এনিমি হঠাৎ করে মুভ করে, আপনার চোখে স্লাইড ডিলে ফিল হবে, কারণ স্ক্রিন শুধু প্রতি 1/60 সেকেন্ডে আপডেট হচ্ছে। এই ডিলেকে আমরা জাডার বা মোশন বার হিসেবে প্রিসিভ করি, যার ফলে এইমিং কিছুটা ইনঅ্যাকুরেট মনে হবে। এখন ধরুন এই সেম গেমসটা আপনি 144 হার্টজ মনিটরে খেলছেন, আর 144 হার্টজ মানে প্রতি সেকেন্ডে স্ক্রিন 144 বার আপডেট হচ্ছে। এর ফলে এনিমি মুভমেন্ট আর আপনার এইম খুবই স্মুথ এন্ড রেসপন্সিভ মনে হবে, আর প্রতিটা মাইক্রো মুভমেন্ট আপনার চোখে আরো ডিটেইলে ধরা পড়বে। তাই বলা যায় হায়ার রিফ্রেশ রেট, 120 হার্টজ, 144 হার্টজ, 240 হার্টজ মানে শুধু স্ক্রিন ফাস্ট আপডেট, জাস্ট এটা না। হিউম্যান আই আর ব্রেনের সাথে সিঙ্ক একদম অ্যাকুরেট রাখার মাধ্যমে মোশন পারসেপশন অনেক ডেভেলপ হয়। বিশেষ করে কম্পিটিটিভ গেমিং এবং এফপিএস শুটারে রিঅ্যাকশন টাইম এবং অ্যাকুরেসি অনেক বেটার হয়। এখন আরেকটা ব্যাপার বলি, আপনার পিসির যে জিপিইউ সেটা 120 এফপিএস রেন্ডার করছে। যদি আপনার মনিটর 60 হার্টজ মানে যেমনটা আমরা জানি স্ক্রিনে প্রতি সেকেন্ডে কেবল 60 বার আপডেট হচ্ছে, জিপিইউ 120 বার ফ্রেম জেনারেট করলেও মনিটর শুধু 60টাই দেখবে। আপনি হয়তো রিভার টুনারে বেশি এফপিএস দেখছেন আপনার জিপিইউর কারণে, বাট আপনি অ্যাকচুয়ালি হয়তো বা সেটা ফিল করতে পারবেন না আপনার 60 হার্টজের মনিটরের কারণে। এখন তাহলে 60 হার্টজ মনিটরে হাই এফপিএস এ আপনার গেমিং করলে কি হবে? কিছু ফ্রেম স্কিপ হবে বা দুটি ফ্রেম একসাথে দেখাবে, বা আমরা যাকে চিনি স্ক্রিন টিয়ারিং বা ব্লারি মোশন হিসেবে। এখন আপনার মনিটর লাইক 144 হার্টজ বা 165 হার্টজ, জিপিইউ 120 এফপিএস জেনারেট করলে প্রতিটা ফ্রেম খুব সহজে স্ক্রিনে ঠিকঠাক দেখানো যাবে। জিপিইউ এবং মনিটরের আপডেটের রিদম ম্যাচ করবে, আমরা পাবো একদম স্মুথ গেম প্লে। এখন বিভিন্ন ইউজ কেস অনুযায়ী আমরা কিছু সাজেশন দিচ্ছি যা আপনাদের কাজে লাগবে। আপনি যদি ক্যাজুয়াল গেমিং, আরপিজি অথবা অ্যাডভেঞ্চার টাইপ গেমস খেলতে চান, লাইক দ্য উইচার 3, পার্সোনা 5, ডিভাইনিটি, টম রেইডার সিরিজ, আনচার্টার সিরিজ, তাহলে 60 থেকে 75 হার্টজের এপিএসডি মনিটর আপনার জন্য ঠিক আছে। যদি কম্পিটিটিভ এফপিএস লাইক ব্যাটল রয়্যাল টাইপ গেমস খেলতে চান, যেমন কাউন্টার স্ট্রাইক, ভ্যালোরেন্ট, ফর্টনাইট, কল অফ ডিউটি, ওয়ারজোন, পাবজি, অ্যাপেক্স লেজেন্ড, তাহলে আপনার জন্য বেটার হবে 144 হার্টজের এপিএসডি বা 2K ডিসপ্লে। কারণ স্মুথ এইম, লো ইনপুট ল্যাগ, হাই রেসপন্সিভনেস অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর যদি রেসিং সিমুলেশন টাইপ গেমস বেশি খেলতে চান, লাইক ফরজা হরাইজন 5, নিড ফর স্পিড হিট, F1 2023, প্রজেক্ট কাস 3, গ্রেন টুরিসমো 7, তাহলে আপনাদের জন্য দেখতে হবে 120 থেকে 165 হার্টজের মধ্যে এফএসডি বা 2K ডিসপ্লে। 2K ডিসপ্লে হলে বেশি বেটার হবে, কারণ আপনাদের জন্য স্মুথ মোশন, প্রিসাইজ কন্ট্রোল এর পাশাপাশি দরকার হবে হাই রেজলিউশন। 2K ডিসপ্লে পিপিআই বা পার ইঞ্চিতে পিক্সেলস অনেক বেশি থাকে। ওকে, আপনি যদি ই স্পোর্টস অথবা প্রফেশনাল কম্পিটিটিভ গেম লাভার হয়ে থাকেন, আই মিন একদম হাই এন্ড প্রফেশনাল গেমার, তাহলে বলবো বাজেটের কথা ছাড়েন। আপনাদের জন্য পারফেক্ট হচ্ছে 240 হার্টজ প্লাস রিফ্রেশ রেটের 4K মনিটর। 4K রেজলিউশন অনেক বেশি শার্পনেস দেয়, গ্রাফিক্স আরো ক্লিয়ার এবং ডিটেল দেখা যায়। কম্পিটিটিভ বা ফাস্ট পেস গেমে এনিমি মুভমেন্ট আরো ক্লিয়ার এবং এইম অনেক রেসপন্সিভ হয়। সো বলতে পারি কম্বিনেশন অফ 4K প্লাস 244 হার্টজ প্লাস রিফ্রেশ রেট মেক্স গেমিং বোথ ভিজুয়ালি স্টানিং এন্ড আল্ট্রা রেসপন্সিভ। তবে এখানে শুধু রিফ্রেশ রেট নয়, আরো কিছু ব্যাপার দেখতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে রেসপন্স টাইম, দি সেকেন্ড ইম্পর্টেন্ট প্যারামিটার। এর দুইটা ধরন আছে। মনিটর কিনতে হলে দেখবেন যে 1ms জিটিজি বা 2ms এমপিআরটি থাকে। জিটিজি হচ্ছে গ্রে টু গ্রে, পিক্সেল গ্রে শেড থেকে গ্রে শেডে কত ফাস্ট শিফট হবে, সময় কম লাগে, গেমিং অনেক স্লিক দেখাবে। আর এমপিআরটি হচ্ছে মুভিং পিকচার রেসপন্স টাইম।
এটা মোশন ব্লার কমানোর জন্য ইফেক্টিভ পিক্সেল প্রেসিস্টেন্স, এমপিআরটি যত কম ঘোস্টিং তত কম হবে। তো সব মিলে রেসপন্স টাইম হলো কত তাড়াতাড়ি একটা পিক্সেল কালার শিফট করতে পারে। এটি মিলি সেকেন্ডে মেজার করা হয়। যত কম রেসপন্স টাইম পিক্সেল তত ফাস্ট চেঞ্জ হয়, ফলে মোশন ব্লার ও ঘোস্টিং কম হয়। ধরেন আপনার ক্যারেক্টার এম করছে এবং এনিমি খুব ফাস্ট মুভ করছে, যদি রেসপন্স টাইম বেশি হয় এনিমি একটু ব্লারি বা জারার ফিল হবে। কম্পিটিটিভ এফপিএস অ্যাকশন গেমে 1 থেকে 2 ms একদম পারফেক্ট। তারপরও ক্যাজুয়াল বা স্ট্যান্ডার্ড গেমারের জন্য আইপিএস বা ভিএ প্যানেল চুজ করতে পারেন উইথ 5 ms রেসপন্স টাইম। বাট হাই এন্ড কম্পিটিটিভ গেমিং এর জন্য টিএন, আইপিএস, ওলেড প্যানেল চুজ করতে পারেন উইথ 1 থেকে 2 ms রেসপন্স টাইম। তাছাড়া পারফেক্ট গেমিং পারফরমেন্স পাওয়া পসিবল হবে না। ওকে, থার্ডলি দেখতে হবে এইচডিআর আছে কিনা, যার মানে হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ। এটি এমন একটা টেকনোলজি যা আপনার মনিটরের ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং কালার অ্যাকুরেসি অনেক ডেভেলপ করে। এটি ইমেজেস এবং গেমসকে আরো লাইফ লাইক এবং ভাইব্রেন্ট করে। তাই দেখতে হবে মনিটরে এইচডিআর আছে কিনা। আচ্ছা, গেমিং এ এইচডিআর কেন দরকার? রেসিং গেমে সানি রেস, হেডলাইটস, নিয়ন লাইটস অনেক রিয়েলিস্টিক লাগে। শুটার গেমসে ডার্ক কর্নারে এনিমিকে খুঁজে পাওয়াটা অনেক ইজি মনে হয়, যেমন সাইবারপাঙ্ক 2077, ফরজা হরাইজন 5। এইচডিআর অফ করলে শ্যাডোজ আর কম ভিভি, আর এইচডিআর অন করলে এনভায়রনমেন্ট ইমার্সিভ। বাট একটা টিপস, সব এইচডিআর মনিটর গেমিং এইচডিআর এর জন্য উপযুক্ত নয়। হাই পিক ব্রাইটনেস এবং ফাস্ট রেসপন্স টাইম থাকা জরুরি, সেটা অবশ্যই দেখবেন। ওকে, ফোর্থলি প্যানেল টাইপস। বাজারে অনেক রকম প্যানেলের মনিটর পাবেন, লাইক টিএন, আইপিএস, ভিএ, ওলেড। এখানে টিএন প্যানেল খুব ফাস্ট কিন্তু কালার অ্যাকুরেসি খুব একটা ভালো না। বাট কম্পিটিটিভ এফপিএস এর সবচেয়ে ভালো টিএন প্যানেল, কারণ যেখানে রিঅ্যাকশন টাইম ক্রিটিক্যাল। তাই যেমন সিএসগো প্রো গেমার্সরা টিএন প্যানেল 240 হার্টজ প্লাস মনিটর ব্যবহার করে। ওকে, এবার হলো আইপিএস প্যানেল। কালার এবং ভিউইং অ্যাঙ্গেল অসাধারণ, ট্রিপল এ গেমস এবং ভিডিও গ্রাফিক্স এর জন্য বেস্ট। আইপিএস প্যানেলের এক্সিলেন্ট কালার অ্যাকুরেসি, ওয়াইড ভিউইং অ্যাঙ্গেলস, গুড রেসপন্স টাইম 1 থেকে 4 ms। বাট এক্সপেন্সিভ, ব্ল্যাক লেভেলস কম হতে পারে, স্লাইড মোশন ব্লার। সাইবারপাঙ্ক 2077, হরাইজন জিরো ডাউন এর মতো গেমসে আইপিএস প্যানেলে ইমার্সিভ কালার এক্সপিরিয়েন্স দেয়। তারপর ভিএ প্যানেলে কন্ট্রাস্ট ও ডিপ ব্ল্যাকস অসাধারণ সিনেমা এবং সিঙ্গেল প্লেয়ার গেমসের জন্য। বাট বটল নেক হচ্ছে রেসপন্স টাইম স্লো, যেটা 4 থেকে 8 ms, মোশন ব্লার আর গোস্টিং। বাট সিঙ্গেল প্লেয়ার গেমস, মুভিজ, কনসোল গেমিং যারা করতে চান তাদের জন্য এটা ঠিক আছে। লাইক স্কাইরিম, রেসিডেন্ট ইভিল এর মতো গেমসে ডিপ ডার্ক এনভায়রনমেন্টস এর জন্য ভিএ প্যানেল ভালো লাগে। ওকে, ওলেড, যার সাথে কারো তুলনা করা উচিত না। রেসপন্স টাইম খুবই কম, যেটা 1 ms এরও অনেক কম। কালার অসাধারণ, এইচডিআর পারফেক্ট ব্ল্যাকস, সিনেমেটিক গেমিং এবং হাই এন্ড গেমিং এক্সপিরিয়েন্সের জন্য। বাজেট যাদের বিষয় না তাদের জন্য অবশ্যই ওলেড বেটার। ওকে, একটা কথা বলি, জিপিইউ এফপিএস এবং মনিটর রিফ্রেশ রেট মিসম্যাচ হলে স্ক্রিন টিয়ারিং বা স্টাটারিং হয়। এটার জন্য সমাধান হচ্ছে অ্যাডাপটিভ সিঙ্ক টেকনোলজি। যাদের এএমডি জিপিইউ তারা মাস্ট দেখবেন ডিসপ্লেতে ফ্রি সিঙ্ক আছে কিনা, আর যাদের এনভিডিয়া জিপিইউ তারা অবশ্যই দেখবেন জি সিঙ্ক আছে কিনা। এরপর লাস্ট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কানেক্টিভিটি অ্যান্ড পোর্টস। গেমিং মনিটরের পারফরমেন্স ঠিক রাখতে হাই ব্যান্ডউইথ পোর্টস দরকার হয়, যেমন HDMI 2.0 হলে 4K 60 হার্টজ আউটপুট পাবেন এবং HDMI 2.1 সবচেয়ে বেটার 4K 120 হার্টজ এবং 8K 60 হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট মানে VRR সাপোর্ট করে। গেমিং মনিটরের ক্ষেত্রে HDMI 1.4 মোটামুটি মানের 4K 30Hz আউটপুট পাবেন, আর ডিসপ্লে পোর্টের ক্ষেত্রে ডিসপ্লে পোর্ট 1.2 1440p 144 হার্টজ আউটপুট দেবে। ডিসপ্লে পোর্ট 1.4 4K 144 হার্টজ আউটপুট দেবে, সাথে HDR সাপোর্টেড। সবচেয়ে বেটার ডিসপ্লে পোর্ট হচ্ছে 2.0, একদম ফিউচার প্রুফ 8K 165 হার্টজ আউটপুট পাওয়া যাবে। যাই হোক, আশা করি আজকের ভিডিওতে আপনাদের অনেক কাজে লাগবে যারা গেমিং মনিটর কিনবেন বলে ভাবছেন। আজকে তাহলে এখানে শেষ করতে হচ্ছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন।